হযরত মুসা আলাইহিস সালামের আমলে দীর্ঘদিন যাবৎ বৃষ্টি বন্ধ ছিল। তার উম্মতরা তার কাছে এসে বলল, হে নবী, আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করেন। এই বৃষ্টিহীন গরম আর সহ্য হয় না। হযরত মুসা আলাইহিস সালাম সবাইকে নিয়ে বৃষ্টির জন্য নামাজ পড়ে দোয়া করতে শুরু করলেন। দোয়া করার সাথে সাথে রোদের তীব্রতা আরো বেড়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাম অবাক হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, আল্লাহ, বৃষ্টির জন্য দোয়া করলাম, তুমি রোদের তেজ বাড়াইয়া দিলা? আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো, এই জমায়েতে এমন এক ব্যক্তি আছে যে 40 বছর যাবৎ আমার নাফরমানি, আমার বিরোধিতা করেছে। একটি দিনের জন্য আমার বাধ্য হয়নি, তার কারণেই বৃষ্টি বন্ধ আছে। হযরত মুসা আলাইহিস সালাম জমায়েতের দিকে তাকিয়ে সেই অজানা লোকটিকে বের হয়ে যেতে বললেন। লোকটি ভাবল, এখন যদি বের হয়ে যায় তবে সবার সামনে পাপী হিসাবে লজ্জা পাবো, আর যদি তাকি তবে বৃষ্টি আসা বন্ধ থাকবে। নিজের ইজ্জত বাঁচানোর স্বার্থে সে আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ, 40 বছর আমার পাপ গোপন রেখেছেন, আজকে যদি সবার সামনে বেইজ্জতি করবেন না, ক্ষমা চাচ্ছি। একদিকে দোয়া শেষ হলো, অন্যদিকে আকাশ ভেঙে বৃষ্টি আসা শুরু হলো। হযরত মুসা আলাইহিস সালাম আবার অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, আল্লাহ, কেউ তো জামায়াত থেকে বের হলো না, তবে বৃষ্টি দিয়ে দিলা যে? আল্লাহ জবাব দিলেন, যার কারণে বৃষ্টি বন্ধ ছিল তার কারণেই বৃষ্টি শুরু হলো। আমি তাকে ক্ষমা করে দিয়েছি। 40 বছরের পাপ 10 সেকেন্ডে ক্ষমা। হযরত মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, লোকটির নাম পরিচয় তো কিছুই জানালেন না। আল্লাহ বলেন, যখন পাপে ডুবেছিল তখনই জানাই নাই, এখন তাওবা করেছে, এখনই জানাবো? পাপীদের পাপ আমি যথাসম্ভব গোপন রাখি, এটা আমার সাথে আমার বান্দার নিজস্ব ব্যাপার। অথচ আমরা নিজেরা প্রতিনিয়ত পাপী হও, প্রতিদিন প্রতি মুহূর্তে কারো না কারণ নামে বদনাম গীবত করতেই থাকি। আল্লাহ আমাদের জীবনের সকল ছোট বড় গুনাহগুলি মাফ করে দিক। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুক। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক জ্ঞান বোঝার তৌফিক দান করুক। আমিন।